আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সরকারে থাকি আর না থাকি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে বিএনপি, বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সরকার নির্বাচন চায় না, মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে, বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। আরও থাকছে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে বৈধতার চ্যালেঞ্জ করে রিট। এবং সবশেষ জানিয়ে দেব, আবরার হত্যা মামলায় 20 ছাত্রলীগ নেতার মৃত্যুদণ্ড বহাল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সরকারে থাকি আর না থাকি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নির্দ্বিধায় ধীরচিত্তে স্পষ্ট করে বলতে চাই যে আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। সেটি আমরা সরকারে থাকি আর না থাকি এ ব্যাপারে আপনাদের নিশ্চয়তা দিতে পারি। রোববার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন নিপীড়ন হয়েছে এবং যে সমস্ত আইন কানুন দিয়ে আপনাদের আটকে রাখা হয়েছিল তার বিপক্ষে কিন্তু আমরা লড়াই করেছি এবং করব। আমরা কখনো অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়ার সমর্থন করব না। আরেকজনের মতের স্বাধীনতাকে দৃঢ়ভাবে সমর্থন দেব। সেটাতে আমাদের বিশ্বাস থাকুক আর না থাকুক, সংবাদপত্রের স্বাধীনতা আমাদের অন্যতম বিষয়, যেটি বিএনপির 31 দফার মধ্যে রয়েছে। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতার আগে থেকে বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে 16 ধাপে আমরা এগিয়েছি। সমস্যা দেখা দেয় যখন দেখি কোনো সংবাদ মাধ্যম গোষ্ঠী আর এক গোষ্ঠীকে আক্রমণ করে। কোনো জায়গায় দেখা যায় কোনো রাজনৈতিক গোষ্ঠীও। তিনি আরও বলেন, আমরা একটা রূপান্তরের মধ্যে রয়েছি। অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু গণতন্ত্র যদি সত্যিকার অর্থে আমরা চাই, তাহলে একটি গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে, চিন্তাভাবনা গণতান্ত্রিক করতে হবে। আমি যদি মনে করি যা বলবো সেটাই সঠিক, তাহলে কোনোভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব না। একইভাবে সংবাদ মাধ্যমগুলো আমরা কথা বললে ঠিক আছে নতুবা ঠিক নাই, এ ধরনের চিন্তা কিন্তু গণতন্ত্রে শক্তিশালী করবে না। তিনি আরও বলেন, সংকট হচ্ছে গণতন্ত্রেরই নেই। গত 15 বছর পর্যন্ত লড়াই করেছি গণতন্ত্রের জন্য। 24 জুলাইয়ের আন্দোলনের কারণে একটা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু এটি রাতারাতি হয়নি। দীর্ঘ সংগ্রাম ও চর্চার ফসল। গণতন্ত্র চর্চা করতে হয়, হঠাৎ করে গণতন্ত্র গড়ে তুললাম এমন হয় না। আরেকটা ক্ষেত্রে গণতন্ত্র হয় না যে এটাই করতে হবে, এই মানসিকতায় গণতন্ত্রের চর্চা হয় না। আরেকটা বিষয় হচ্ছে জনগণের উপর আস্থা রাখতে হবে, তার চিন্তাভাবনা রায়ের প্রতি আস্থা রাখতে হবে। বিএনপি শীর্ষ এ নেতা আরও বলেন, কোনো সংবাদ মাধ্যম বলছে তারা যা বলছে তা ঠিক, অন্যরা ভুল। তা না হলে সে ফ্যাসিস্ট, ভারত ও আওয়ামী লীগের দোসর। এটা ঠিক না। আমি আগেও বলছি যে এতটুকু কথা কেটে প্রচার করে দেয় আমি ভারতীয় দোসর, এটা যেন না হয়, সেজন্য আমাদের সজাগ হওয়া উচিত। এদিকে প্রকাশ হলো হাইকোর্টের রায়, 20 ছাত্রলীগ নেতার মৃত্যুদণ্ড বহাল। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারী 20 ছাত্রলীগ নেতার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বহাল রাখা হয়েছে 5 ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড ও। সম্প্রতি প্রকাশিত হাইকোর্টে পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করা হয়েছে, বিচারপতি AK-M আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। 131 পৃষ্ঠার এ রায়ের সার্টিফিকেট কপিতে হাতে পাওয়ার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী SM শাহজাহান। গতকাল শনিবার তিনি বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে রায়টি এরই মধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গত 16 মার্চ হাইকোর্ট এ রায় দেন।